আজকের তাজা নিউজ আপডেট। বাংলায় চাকরি তো নেই, রাজ্যটাকে ভাতা নির্ভর বানাতে চায় মমতা। বাংলার যুবকদের বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান শুভেন্দু অধিকারীর। বাংলার যুব সমাজ চাকরি চায়, ভবিষ্যৎ চায়, এবার বাংলা চাকরি চায় কর্মসূচিতে যোগ দিলেন শুভেন্দু। শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে কি বললেন জানাবো বিস্তারিত আলোচনায়। আইপ্যাক মামলা পিছিয়ে গেল, ইডির আইনজীবীর আবেদন মেনে শুনানির নতুন দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। বঙ্গভবন পাহারায় কলকাতা থেকে পুলিশের বিশেষ দল পাঠাচ্ছে নবান্ন, হেনস্থা বিতর্কে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। আমাদের সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান, দেশের গোপনীয়তা নিয়ে সুপ্রিম কোর্ট বলল হোয়াটসঅ্যাপ মেটাকে। বাণিজ্য চুক্তি পাকা, শুল্কও কমল, মোদি ট্রাম্পের ফোন আলাপের পর রাতারাতি বদলে গেল দুদেশের সমীকরণ। 3 ঘন্টার মধ্যে বারাণসী থেকে শিলিগুড়ি বাংলার জন্য প্রথম বুলেট ট্রেনের ঘোষণা রেলমন্ত্রীর। এসআইআরে বাংলায় শত শত ভোটারের অভিভাবক এক, সুপ্রিম কোর্টে হলফনামা জানালো কমিশন। নেপালের মতো আন্দোলন করতে জেনজিদের উস্কানির নিখুঁত চেষ্টা করছেন সোনাম ওয়াংকে নিয়ে বলল কেন্দ্র। বালি এবং কয়লা পাচার মামলায় তদন্তে আরও সক্রিয় হল ইডি। কলকাতা, দিল্লি, আসানসোল, দুর্গাপুর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন বিধায়ক পার্থ, একাধিক কমিটির সদস্য হলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুরোটাই নাটক, মৃত্যুর দায়ে মুখ্যমন্ত্রীরই। এসআইআর ইস্যুতে মমতার দিল্লি সফরকে নিশানা শুভেন্দু অধিকারীর। এসআইআরে কোনো হস্তক্ষেপ বরদাস্ত নয়, আইন ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, মমতাকে কড়া হুঁশিয়ারি কমিশনের। লোকসভায় বই বিতর্ক, প্রাক্তন সেনাপ্রধানের লেখা পড়তে শুরু করায় রাহুল রাজনাথ সিংয়ের বিবাদ চরমে পৌঁছে যায় এদিন। বিশ্ব অর্থনীতিতে চীনের পরই ভারতের অবদান, মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করে বিরোধীদের খোঁচা নির্মলার। গ্রহণযোগ্যতা নেই, রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে মামলার কোনো হস্তক্ষেপ করল না দিল্লি হাইকোর্ট। রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন মোদি, ভারতের শুল্ক 18% কমিয়ে দিল ট্রাম্প। জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়, ভারতের সিন্ধু সিদ্ধান্ত নিয়ে মন্তব্য পাক প্রধানমন্ত্রীর। মণিপুরে দলীয় নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি, নতুন সরকার গঠন নিয়ে তৈরি হচ্ছে জল্পনা। 2-এর বেশি সন্তান থাকলে প্রার্থী হতে পারবেন না পঞ্চায়েত ভোটে, প্রধান হওয়ার বাসনায় এক সন্তানকে খুন বাবার। ডেটা শেয়ারিং এর নামে ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ মানা হবে না, হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। অজিত পাওয়ারের মৃত্যু নিছক দুর্ঘটনা, তদন্তে গতি আনতে বিমান সংস্থার অডিটের নির্দেশ ডিজিসিএর। হাই স্পিড ট্রেনের জন্য দেশে পৃথক 7 জোড়া রেলপথ, বাজেটে বাংলার প্রাপ্তিও জানালেন রেলমন্ত্রী। এবার মেঘালয়ে বাংলাদেশি মাছে নিষেধাজ্ঞা, মৎস্য পাচার রুখতে বড় সিদ্ধান্ত প্রশাসনের। এবার জয়ললিতাকে ভারতরত্ন দেওয়ার দাবি, ভোটের তামিলনাড়ুতে বিজেপির উপর চাপ বাড়ালো শরিক দল। 48 ঘন্টা ধরে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি ফৌজিদের সঙ্গে লড়াই, নিহত 177 জন বালোচ বিদ্রোহী। কমিশনকে কাজে লাগিয়ে জবরদস্তি বাংলা জয় করতে চাইছে বিজেপি, দিল্লিতে দাঁড়িয়ে অভিযোগ মমতার। আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে প্রচুর টাকা উদ্ধার করল ইডি, বস্তা নিয়ে হাজির হলো এসবিআই এর আধিকারিকেরা। ডলার অতীত, চীনের ইউয়ান হবে বৈশ্বিক মুদ্রা, ট্রাম্পের উদ্বেগ বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য জিনপিংয়ের। আইপ্যাক কাণ্ডে সবুজ ফাইল চুরির মিথ্যার জালে মমতা, জেলে যাওয়ার ভয় পাচ্ছেন, ইডির পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। চীন প্রসঙ্গে উত্তাল পার্লামেন্ট, 8 সংসদকে সাসপেন্ড, দেশকে বিক্রি করা হয়েছে, বাইরে তুলে ধরা রাহুল গান্ধীর। ভারত ম্যাচ বয়কট করে বিপাকে পাকিস্তান, পাশে নেই কোনো দেশ, লাগাতার অনুরোধের পরেও একঘরে নকবিদের বোর্ড। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। চাকরি ও শিক্ষা ব্যবস্থার প্রশ্নে রাজ্য সরকারকে এক হাত নিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন যুব বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন তিনি। শুভেন্দুর বক্তব্য, বাংলার যুব সমাজ চাকরি চায়, ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়, আর সেই ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন জরুরি, যা সম্ভব একমাত্র বিজেপি সরকার গঠনের মাধ্যমে। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল সরকার উন্নয়নের বদলে ভাতা নির্ভর রাজনীতি চালিয়ে যাচ্ছে। তার কথায়, রাজ্যে কর্মসংস্থানের পথ
তৈরি করার বদলে মানুষকে ভাতার উপর নির্ভরশীল করে তোলাই এখন তৃণমূল সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত ভাবনার সঙ্গে রাজ্য সরকারের নীতির তুলনা টেনে শুভেন্দু বলেন, যেখানে দেশ আত্মনির্ভরতার পথে এগোচ্ছে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে পরনির্ভর করে রাখার রাজনীতি করছেন। তার কটাক্ষ, স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি না করে ভাতা দিয়ে ভোট ধরে রাখাই এখন রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। শিক্ষাক্ষেত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা প্রতিটি স্তম্ভ একে একে ভেঙে পড়েছে। শিক্ষক নিয়োগ থেকে শিক্ষা পরিকাঠামো সর্বত্র অনিয়ম ও অচলাবস্থার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তার দাবি, যতদিন বর্তমান তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে ততদিন রাজ্যে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শিল্প বিনিয়োগ থমকে থাকবে, চাকরির সুযোগ কমবে, তার রাজ্যের যুব সমাজ বাধ্য হবে ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিতে। এই পরিস্থিতি বদলাতে হলে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। যুব বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, শুধু ভোটের সময় নয়, নিয়মিতভাবে মানুষের কাছে যেতে হবে। রাজ্যের শিক্ষাক্ষেত্রের দুরবস্থা, চাকরির অভাব এবং ভাতা নির্ভর রাজনীতির বাস্তব চিত্র তুলে ধরতে হবে সাধারণ মানুষের সামনে। তার মত, মানুষ এখন বিকল্প খুঁজছে আর সেই বিকল্প হলো বিজেপি। এদিন সভা থেকে বিরোধী দলনেতা স্পষ্ট জানায়, আসন্ন বিধানসভা নির্বাচন শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, বরং বাংলার ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। চাকরি, শিক্ষা ও আত্মনির্ভরতার প্রশ্নে পরিবর্তন আনতেই হবে, আর সেই পরিবর্তনের জন্য বিজেপিকে জেতানো প্রয়োজন। এদিন বাংলা চাকরি চায় কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। ভাতা বনাম চাকরি, পরনির্ভরতা বনাম আত্মনির্ভরতা, এই দ্বন্দ্বকে সামনে রেখেই আগামী দিনে রাজ্যের রাজনীতি আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আবার কয়লা বালি পাচার মামলায় কলকাতার 9টি জায়গায় ইডি অভিযান চালালো। এদিন সকাল থেকেই কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় হানা দেয় ইডির দল। কয়লা পাচার মামলায় বিরুদ্ধে চলা তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে তল্লাশি চালায় ইডি। কেবল বাংলায় সূত্রের খবর, ইডির একটি দল ইতিমধ্যে দিল্লির বেশ কিছু জায়গায় পৌঁছে তল্লাশি শুরু করেছে। এদিন ভোরে প্রায় 25 থেকে 30 জন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর একটি দল পশ্চিম বর্ধমানের নবগ্রাম এলাকায় পৌঁছে যায়। জানা গিয়েছে, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কয়লা বেআইনি উত্তোলন এবং সেই কয়লা পাচার চক্রের খোঁজেই চলছে অভিযান। কয়েকটি জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু হয়েছে। এছাড়া কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর সহ আরও কিছু জায়গায় চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, গত কয়েক মাসে একাধিক অভিযান এবং বাজেয়াপ্ত নথিপত্র ঘেটে কয়লা পাচার মামলায় বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখনো পর্যন্ত 9 জনের একটি তালিকা তৈরি করেছে তদন্তকারী আধিকারিকেরা। দুর্গাপুরে বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বিলাসবহুল বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরেই বালির কারবারে যুক্ত এই প্রবীর দত্ত আগে পানাগড়ে থাকতেন। প্রায় 2 বছর আগে তিনি নতুন বাড়ি নির্মাণ করে সেখানে থাকতে শুরু করেন। সূত্রের দাবি, সম্প্রতি তিনি দুবাইও গিয়েছিলেন, কিন্তু সাত সকালে সেখানে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ইডি আধিকারিকরা সেখানে গেলে প্রথমে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তদন্তকারীরা বাড়ির দরজা খুলিয়ে তদন্ত শুরু করেন। তার সঙ্গে আর কারা চক্রে যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক অভিযোগ ও আক্রমণ করলেন তিনি। তার বক্তব্যে উঠে আসে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেন, প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে রাজ্যপালের কাছে 4টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি। তার দাবি, গত 29 জানুয়ারি মুখ্য সচিবকে চিঠি দিয়ে 2 ফেব্রুয়ারি সাক্ষাতের আবেদন করেছিলেন, কিন্তু মুখ্য সচিব জানায় 6 ফেব্রুয়ারির আগে দেখা করা সম্ভব নয়। বিরোধী দলনেতার অভিযোগ, এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় রাজ্যের বিভিন্ন আধিকারিক নৈরাজ্য সৃষ্টি করেছেন। সেই বিষয়টি রাজ্যপালকে অবহিত করে মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। শুভেন্দুর আরও দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই হলো এসআইআর প্রক্রিয়াকে গন্ডগোল করা। তার কথায়, এই নাটক এখন ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নতুন পদ্ধতি আনলেও রাজ্য সরকার তা কার্যকর করতে চাইছে না বলে অভিযোগ। তিনি বলেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা তৃণমূলের কথায় সাধারণ মানুষকে বারবার ডেকে হয়রানি করছেন। বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির নামে বিরক্তি করা হচ্ছে, যা রাজ্যের প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গেও সরব হন বিরোধী দলনেতা। সংসদ ভবন চত্বরকে হাই সিকিউরিটি জোন উল্লেখ করে তিনি দিল্লি পুলিশের ভূমিকায় প্রশংসা করেন। তার দাবি, 3 বারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান দেখিয়েই দিল্লি পুলিশ পরিস্থিতি সামলেছে। তবে পুরো ঘটনাটিকেই ড্রামা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানায়, তার বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাবে। তার সঙ্গে বলেন, স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। এসআইআর আবহে মৃত্যু সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, নির্বাচন কমিশনের উপর দায় চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। অথচ তার মতে এই মৃত্যুর দায় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি যুক্তি দেন, নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত অধিকাংশ কর্মী রাজ্যেরই। তবুও রাজ্য সরকার দায় এড়াতে কমিশনের ঘাড়ে দোষ চাপাচ্ছে। বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, প্রস্তাব এলে বিজেপি আলোচনায় অংশ নেবে, তবে এত গুরুত্বপূর্ণ বিষয়ে মাত্র 1 ঘন্টার আলোচনার সময় নির্ধারকের তীব্র কটাক্ষ করেন তিনি।
এবার সুপ্রিম কোর্টে আলোচনার মুখে পড়লেন হোয়াটসঅ্যাপ। আমেরিকার এই মেসেজিং অ্যাপ সংস্থার গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করল স্বয়ং দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এদিন সুপ্রিম কোর্টে হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটার উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনারা গোপনীয়তা নিয়ে খেলা করতে পারেন না, আমাদের কোনো তথ্য আমরা ফাঁস করতে দেব না। হোয়াটসঅ্যাপের হয়ে সওয়াল করা আদালতে যুক্তি দেন, আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতি রেখেই তারা গোপনীয়তার নীতি তৈরি করেছেন। মেটার তরফে জানানো হয়, সংস্থার অভ্যন্তরীণ ক্ষেত্রেই তথ্য আদান প্রদান করা হয়, তবে এই যুক্তি মানতে চাননি শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বাণিজ্যিক কাজে তথ্য আদান প্রদান করাকে মান্যতা দেওয়া হবে না। ভারতের গোপনীয়তার নীতি এবং ইউরোপের এই সংক্রান্ত নিয়ম যে অনেক আলাদা তাও স্মরণ করিয়ে দেয় সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের 2021 সালের গোপনীয়তার নীতি নিয়ে হওয়া একটি মামলার শুনানি ছিল এদিন। সরকারের তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে সওয়াল করেন, হোয়াটসঅ্যাপের এই গোপনীয়তা সংক্রান্ত নীতির অপব্যবহার হতে পারে। ব্যবহারকারীদের তথ্য হোয়াটসঅ্যাপে কিভাবে বাণিজ্যিক লাভের জন্য কাজে লাগাচ্ছে তাও তুলে ধরেন সলিসিটর জেনারেল। ন্যাশনাল ল ট্রাইব্যুনাল এর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। দুপক্ষের সওয়াল জবাবের পর মেটা কর্তৃপক্ষের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, যদি আপনারা আমাদের দেশের সংবিধান মেনে চলতে না পারেন তাহলে ভারত ছেড়ে চলে যান, আমরা নাগরিকদের গোপনীয়তার সঙ্গে আপোষ করতে দেব না। হোয়াটসঅ্যাপ এর গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অনেক বিষয়ই স্পষ্ট নয়। সংস্থার গোপনীয়তার নথি একজন সাধারণ মানুষ যিনি কোনো আঞ্চলিক ভাষায় কথা বলেন তিনি বুঝতে পারবেন কিনা সেই প্রশ্ন তোলা হয় আদালতে। অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরবর্তী শুনানির আগে ব্যবহারকারীর কোনো তথ্য মেটার মাধ্যমে প্রকাশ্যে আনতে পারবে না হোয়াটসঅ্যাপ।